পৃথিবীর প্রতিটি ঈমানদার মানুষের কাছেই এই বস্তুগত দুনিয়ার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে জমজম পানি। আল্লাহু আকবার। আপনি দেখবেন হাজী সাহেবান যখন যার যার নিজ নিজ দেশে যখন হজ পালন করে আসে, তখন দেশে অবস্থান করা আত্মীয় স্বজন, আপনজন, কাছের প্রতিবেশী, যে কোনো মুসলিম ভাই বোনের কাছে একটা জিনিসের আকাঙ্ক্ষা থাকে। সেটা হচ্ছে হাজী সাহেবদের সঙ্গে দেখা করে তারা বলে, আমরা কিচ্ছু চাই না, আমাদেরকে একটু পানি দিবেন, একটু পানি দিন। একটু পানি চাই, হ্যাঁ জমজম পানি চাই। কারণ তসবির দানা সারা পৃথিবীতেই পাওয়া যায়, জায়নামাজ গোটা দুনিয়ায় পাওয়া যায়, তারপরে খেজুর তাও দুনিয়াতেই পাওয়া যায়, কিন্তু জমজম এমন একটা পানি যা ওই বেরে জমজম ছাড়া পৃথিবীতে আর কোথাও এটা পাওয়া যায় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাত আকাশ, সাত জমিন, এই বিশাল বিশাল মহাসাগর, কত নদী, হাজার হাজার নদী পৃথিবীতে আছে, পানির কোনো শেষ সীমা মানে পরিসীমা নাই, শেষ নাই। কিন্তু এই জমজম পানির মতো এত বরকতের পানি, এত মোবারক পানি, নবীজি বলছে ইন্নাহা মোবারাকা। রাসূল নিজে বলেছেন ইন্নাহা মোবারাকা, এটা বরকতময় পানি। নবীজি বলেছেন যে খায়রু মাইন আলা ওয়াজহিল আরদ মাই জমজম, এই পৃথিবীর মধ্যে, এই ভূপৃষ্ঠে সবচেয়ে প্রিয় পানি, মোবারক পানি আল্লাহর কাছে এবং উত্তম পানি এটি হচ্ছে জমজম পানি। নবীজি বলেছেন যে ইন্নাহা তুআমুত তুআম, অর্থাৎ এটা হচ্ছে খাদ্য, ও শেফা উসাকাম, এবং এটা হচ্ছে রোগের জন্য শেফা। সুবহানাল্লাহ। মানে কেউ যদি শুধুমাত্র, যেমন হজরতে বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি মক্কার কাছে এভাবে রাতের পর রাত, দিনের পর দিন আমি অবস্থান করেছি, আমার কাছে কোনো খাবার ছিল না, আমি শুধুমাত্র মায়ে জমজম পান করেছি। মানে জমজম পানি দিয়ে আমার জীবন চলে গিয়েছে। এই জন্য নবীজি বলেছেন যে এটা খাদ্য, তো আম বলা হয়েছে এটাকে। আমরা জানি খাবারের ভিতরে যত রকমের উপাদান থাকে মায়ে জমজমের মধ্যে সেটা কিন্তু আছে, কিন্তু পৃথিবীর অন্য পানির মধ্যে কিন্তু সেটা নাই। এটাই হচ্ছে মৌলিক পার্থক্য। মায়ে জমজম এত বরকতের পানি, কারণটা কি আসলে? কারণ হচ্ছে এই পানি বা এই কূপ সূচনা হয়েছিল আল্লাহর একজন প্রিয় নবী এবং তার আম্মা জানকে কেন্দ্র করে, একটা নবী পরিবারকে কেন্দ্র করে। আমরা যদি বলি একটি নবী পরিবারকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার এই বরকত, তার এই কুদরতকে তিনি সূচনা করেছেন। আমরা জানি বিখ্যাত সেই গল্প, লম্বা করার সুযোগ নেই, দরকারও নেই। সবাই জানি আম্মাজান হাজরা আলাইহিস সালাম এবং তার শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন তাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই জনমানবহীন শূন্য মরুদ্যানে যখন রেখে আসলেন, যেখানে কোনো পানি নেই, বসতি নেই, কোনো বস্তি নেই, ঘরবাড়ি নেই, রেখে আসলেন সেখানে। এরপরে তিনি দোয়া করে আসলেন, শুধুমাত্র দোয়া করলেন রব্বি ইন্নি রব্বি জাআলনি, হ্যাঁ রব্বি ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, আমি আমার পরিবারকে এমন একটি মরুভূমিতে রেখে যাচ্ছি যেখানে জনমানবহীন শূন্য মরুভূমি, কিছুই সেখানে নেই, একেবারে গায়রি জি জারইন, কোনো জিরাত হয় না, কোনো ফসল হয় না। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, তাদেরকে কি তুমি খাওয়াবে না খাওয়াবে ওটা আমার দরকার নেই, আমার তোমার কাছে চাওয়া হলো রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই দোয়া করেছেন যে আল্লাহ, তুমি আমাদেরকে নামাজ কায়েমকারী বানাও এবং আমাদের সন্তানদেরকেও বানাও, এবং তুমি আমাদেরকে ঈমানদারদের ইমাম বানিয়ে দাও, আমাদের ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের ইমাম আমাদেরকে বানাও। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বরকতের কারণেই আজ আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন, এবং তারই দোয়ার ফসল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই নবীজির দোয়ার ফসল আমরা তার উম্মতেরা এই পৃথিবীতে। তো কাজেই একটি নবী পরিবারের সেই স্মৃতি বিজড়িত এই জমজম পানি। আমরা জানি সেখানে পানির প্রয়োজন হলো, খাবার ফুরিয়ে গেল, কিন্তু পানি নেই। মা হাজরা আলাইহিস সালাম তিনি সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, আল্লাহ তাআলা সেই স্মৃতিটাকেও ধরে রাখলেন। আল্লাহ তাআলা সেই স্মৃতিটাকেও ধরে রাখলেন কিয়ামত পর্যন্ত সকল হাজী সাহেবানদের জন্য, যে আমার বান্দি পাগল পারা হয়ে দৌড়িয়েছে, তোমরাও সেই স্মৃতিকে স্মরণ করার জন্য তোমরা দৌড়াও। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, 7 বার আপনাকে সাই করতে হবে, এটা ওয়াজিব, আপনি করতেই হবে, এটা হজের মধ্যে এটা ওয়াজিব, না করলে পরিপূর্ণ হবে না হজ। তো এই যে দৌড়দৌড়ি করলেন, শিশু ইসমাইলকে তিনি একটু খাবার দিবেন, পানি দিবেন, কিন্তু পানি নেই, তার নিজেরও বুকের দুধ শুকিয়ে গেছে।
তো আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম ওই শিশু ইসমাঈলের কদম যেখানে তিনি বালুর মধ্যে মারছিলেন সেই জায়গা থেকে আল্লাহ তাআলা জমিনের ভেতর থেকে জিবরিল তার পাখা দিয়ে ডানা দিয়ে আঘাত করলেন, ভেতর থেকে পানি ফুরফুর করে বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। সেখানে দেখলেন বিবি হাজেরা আলাইহিস সালাম, তিনি চলে আসলেন, এসে দেখলেন যে পানি বের হচ্ছে, তিনি সেখানে বাদ দিয়ে দিলেন এবং সেটাই ঐতিহাসিক জমজম কূপ হয়ে গেল। আল্লাহু আকবার। বিজ্ঞান বলেছে জমজমের পানি এমন একটি মোবারক পানি, পৃথিবীর সকল পানিতে শ্যাওলা হয়, কিন্তু জমজমের পানিতে কোনো শ্যাওলা হয় না। আপনি বছরের পর বছর পানি, আমার ঘরে এখনো পানি আছে 2-3 বছর আগের জমজম পানি আছে, আমি মাঝে মাঝে দেখি, মানে এমনিই দেখি। আল্লাহু আকবার। এর মধ্যে কোনো শ্যাওলা হয় না, কোনো পোকামাকড় হয় না, এই পানিটা ময়লা হয়ে যায় না, কারণ নবীজি বলছেন ইন্নাহা মুবারাকা। শুধু কি তাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা মেরাজে নেবেন, তখন জিবরিল আসলেন, তার বক্ষকে তিনি মানে ওপেন হার্ট সার্জারি করে ফেললেন, উন্মোচন করে ফেললেন, এবং তার ভেতরে ঈমান এবং হিকমতকে তিনি ঢুকিয়ে দিলেন, এবং সেখানে তার কলিজাকে তিনি ধৌত করলেন আল্লাহ তাআলার হুকুমে, জিবরিল আলাইহিস সালাম, এবং সেটাকে তিনি কি দিয়ে ধুইলেন? মা এ জমজম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বক্ষ বিদারণ করা হলো এবং তার বক্ষকে ধৌত করা হলো মা এ জমজম দিয়ে, অন্য কোনো পানি নয়। এই জন্য এটা মোবারক পানি, এর ভিতরে হেকমা আছে, রাহমা আছে, বারাকা আছে, খাদ্যের সকল উপাদান আছে। আল্লাহ তাআলা তৌফিক দেন এই জমজমের পানি, এটি সকল রোগের জন্য শেফা। আপনার যত বড় কঠিন রোগ হোক, আপনি জমজমের পানি পান করান, নিয়ত করে পান করান, ইনশাআল্লাহ তাআলা শেফা হয়ে যাবে।